আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের রসায়ন প্রথম পত্রের ব্যবহারিকের সমাধান আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওতে মূলত তোমাদের খাতায় কিভাবে কি লিখতে হবে, চিত্র কিভাবে আঁকতে হবে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবা। সো অনুরোধ করবো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো দেখো, তোমাদের মোট এই 4টি ব্যবহারিক রসায়ন প্রথম পত্রে দেওয়া হয়েছে। এই 4টির সলিউশন আমরা এখন দেখব। সো দেখো, শুরুতে অনেকে বলো যে ইন্ডেক্স কিভাবে লিখতে হয় জানি না। ইন্ডেক্সও তেমন কোনো বিষয় না, জাস্ট তুমি যে প্র্যাকটিক্যালগুলো লিখবে এগুলো সিরিয়াল ওয়াইজ প্রথমে লিখবা যে 1 2 3 4, তারপর তোমার ডেট দিবা। ডেটটা কোন ডেটটা দিবা, তুমি যে ডেটে জমা দিবা ব্যবহারিকটা, কিংবা যে ডেটে তোমার টিচার সিগনেচার করবে তোমার ব্যবহারিকটা সেই ডেটটা দিবা। তারপর এখানে পেজ নাম্বার রয়েছে। পেজ নাম্বার হচ্ছে প্রথম প্র্যাকটিক্যালটা ধরো তুমি 1 থেকে 6 পৃষ্ঠা লিখলা, সো এখানে 01 থেকে 06 লিখবা। সো এটাই, তেমন কোনো বিষয় না। সো দেখো, আমরা প্র্যাকটিক্যালটার সলিউশনটা এখন দেখবো। প্রথম ক্ষেত্রে দেখো, এখানে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নাম মানে ব্যবহারিকের নামটা তোমার এখানে লিখতে হবে, যেমন কপার 2+, অ্যালুমিনিয়াম 3+, হ্যাঁ, আয়ন সিক্তকরণ, সিক্ত পরীক্ষা। তারপর দেখো এখানে ডেটটা তো আমি আগেই বললাম, যেদিন তোমরা সিগনেচার করাবো সেই ডেটটা দিবা। তারপর হচ্ছে পেজ নাম্বার 1, এক্সপেরিমেন্ট নাম্বার 1। এটা হচ্ছে তোমাদের মূলনীতি, তোমরা দেখে নাও। আমি যদি লাইন টু লাইন পড়ি তাইলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি জাস্ট তোমাদের হাইলাইট আকারে দেখিয়ে যাব। তোমরা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিতে পারো, কিংবা ভিডিওটিতে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের কাছে। এটা হচ্ছে মূল দ্রবণ প্রস্তুতকরণ। তারপর দেখো এই পৃষ্ঠাতে আমরা এরপর এই পৃষ্ঠাতে হচ্ছে কি একটি বড় আকারের পরীক্ষা নল দেন এগুলা। তারপর হচ্ছে কার্য পদ্ধতি ও পর্যবেক্ষণ সেটা হচ্ছে বিক্রিয়া। আর এই সমাধানটা কিন্তু আমি চেষ্টা করছি একদম 100% সঠিক দেওয়ার জন্য, তোমরা চাইলে যাচাই করে নিতে পারো। এটা হচ্ছে এক চলমান দিয়েছি, কারণ আগের পৃষ্ঠায় তো আমি নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখেছি, বারবার লেখার প্রয়োজন নাই। এখানে পেজ নাম্বার 2, এক্সপেরিমেন্ট নাম্বার 1। তারপর দেখো এখানে আয়নের পরীক্ষা, অ্যালুমিনিয়াম 3+ আয়নের পরীক্ষা। এখানে বিক্রিয়া, সোডিয়াম প্লাস আয়নের পরীক্ষা, অ্যামোনিয়াম প্লাস আয়নের পরীক্ষা। পরের পৃষ্ঠায় দেখো বিক্রিয়া রয়েছে তোমাদের, বিক্রিয়া Cl- আয়নের পরীক্ষা, SO4 2- আয়নের পরীক্ষা, দেন নিচে বিক্রিয়া এটা। তারপর পরের পৃষ্ঠায় আমরা দেখি CO3 2- আয়নের পরীক্ষা। তারপর নিচে হচ্ছে সতর্কতা। এভাবে আমি যেভাবে লিখেছি চেষ্টা করবা হাতের লেখাটা যতটুকু সম্ভব স্পষ্ট এবং সুন্দর করার জন্য, কারণ টিচার্স কিন্তু লাইন টু লাইন পড়বেন না। তোমার হাতের লেখা যদি ভালো হয়, দেখতে যদি সুন্দর হয়, তবে কিন্তু তুমি ব্যবহারিকে ফুল মার্কস পাবা। এখন থেকে আমরা দ্বিতীয় এক্সপেরিমেন্টটা দেখবো, খাদ্য লবণ থেকে বিশুদ্ধ লবণের খেলাস তৈরি। এটা হচ্ছে পেজ নাম্বার 6, এক্সপেরিমেন্ট নাম্বার 2। এখানে কিন্তু প্রথম পৃষ্ঠায় আমি লিখি নাই। এখন বলবা যে আগে লিখলাম এখন কেন লিখছি না। এখন না লিখার কারণ হচ্ছে এই এক্সপেরিমেন্টের চিত্র আছে, আমরা প্রথমে চিত্র আঁকবো তারপর লিখবো। আমি আবারও বলছি, তোমাদের রিপিট করছি, যে প্রথমে আমরা চিত্র আঁকবো, তারপর হচ্ছে আমরা মানে চিত্রের যে লেখাগুলা রয়েছে, মূলনীতি দেন কার্যপদ্ধতি, এইগুলো সমস্ত কিছু লিখবো। আগে চিত্র, আগের এক্সপেরিমেন্টে কিন্তু আমাদের চিত্র ছিল না, তাই আমরা শুরুর পৃষ্ঠা থেকেই লিখতে পেরেছি। সো এখানে দেখো, এই চিত্রটা হচ্ছে তোমার খাদ্য লবণ থেকে লবণের খেলাস। তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে তোমাদের কাছে রাখতে পারো পরবর্তীতে কিভাবে আঁকবা। আর এখানে দেখো আমি লিখছি সম্পৃক্তকরণ, মানে এখানে দেখো পেন্সিল দিয়ে বার্নার, ত্রিপদী, প্রত্যেকটা জিনিসের নামকরণ কিন্তু করে দিয়েছি। নামকরণ তোমাদেরকেই করতে হবে, এবং সেটা অবশ্যই পেন্সিলে। কেমিস্ট্রির ক্ষেত্রে লেখাটা হবে কলমে, কিন্তু চিত্রটা সবসময়ের জন্য পেন্সিল। সো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সোডিয়ামের দ্রবণ প্রস্তুতি। এটা হচ্ছে মূল চিত্রটা। এটা হচ্ছে লেখাটা আমি দেখাই, মূলনীতি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য, কার্যপদ্ধতি, ফলাফল, সতর্কতা, গণনা। তারপর হচ্ছে 3 নম্বর এক্সপেরিমেন্ট। এখানে ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এটা হচ্ছে পেজ নাম্বার 10, এক্সপেরিমেন্ট নাম্বার 3। এখানে কিন্তু লিখি নাই, কারণ এখানেও কিন্তু চিত্রটা রয়েছে। দেখো, এটা হচ্ছে চিত্র, ক্যালোরিমিতি পদ্ধতিতে অক্সালিক অ্যাসিডের দ্রবণ তাপ নির্ণয়। এটা মূলত এটা হচ্ছে চিত্র, এবং সাইডে দেখো আমি কিন্তু লিখেছি এগুলাতে নাম। এটা হচ্ছে থার্মোমিটার, না এখানে পেন্সিল দিয়ে দাগ দিয়ে, স্কেল দিয়ে দাগ টানবা, হাত দিয়ে না। গ্লাস রড, দেন বিকার, পানি, অক্সালিকের দানা, হ্যাঁ। সো এটা হচ্ছে মূল চিত্রটা। আবারও বলছি, আমি হাইলাইট আকারে চলে যাবে, কারণ প্রত্যেকটা যদি আমি তোমাদের পাই টু পাই পড়ে শোনাই তাহলে ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে। তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিবা, কিংবা ভিডিওটি পজ করে লিখে নিতে পারো। এটা হচ্ছে চলমান, কারণ আমি আগেই লিখেছি যে এক্সপেরিমেন্ট নাম, সেকেন্ডবার লেখার প্রয়োজন নাই। এক্সপেরিমেন্ট নাম্বার 3, পেজ নাম্বার 11, কার্যপদ্ধতি,
প্রয়োজনীয় যন্ত্রপাতি। তারপর পরের পৃষ্ঠায় আমরা দেখি চলমান পর্যবেক্ষণ, হিসাব, তারপর হচ্ছে সতর্কতা। এটা হচ্ছে মোট 3 নম্বর এক্সপেরিমেন্ট শেষ। এখন আমরা 4 নম্বর এক্সপেরিমেন্ট ইথানোয়িক অ্যাসিড থেকে ভিনেগার প্রস্তুতকরণ, এটা হচ্ছে শেষ এক্সপেরিমেন্ট, পেজ নাম্বার 14। এটা হচ্ছে মূল ভিনেগার প্রস্তুতের চিত্রটা। দেখো তোমরা, তোমাদেরকে আমি যতটুকু সম্ভব ভালোভাবে ডিটেলসে দেখানোর চেষ্টা করছি, আর আমি চেষ্টা করেছি যে চিত্রটা যতটা ভালোভাবে আঁকা যায়, কারণ চিত্রটা কিন্তু অবশ্যই ফ্যাক্ট, যেগুলো ব্যবহারিকের ক্ষেত্রে তো বুঝোই, চিত্রটাই টিচার ভালোভাবে দেখবে যে তোমার সবকিছু ডিটেলস দেয়া আছে কিনা, স্পষ্ট কিনা। সো এটা হচ্ছে চিত্র, এটা হচ্ছে লেখা, মূলনীতি, প্রয়োজনীয় উপকরণ, কার্যপদ্ধতি ও পর্যবেক্ষণ। এটা হচ্ছে সতর্কতা। সো এটাই ছিল মূলত শেষ, এটাই ছিল মূলত তোমাদের রসায়ন প্রথম পত্রের ব্যবহারিকের সমাধান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা যারা প্র্যাকটিক্যালের সলিউশন চায় তাদেরকে। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা, কারণ তোমাদের সামনের যত এডুকেশন রিলেটেড আপডেট, সাজেশন, প্র্যাকটিক্যাল সলিউশন, সমস্ত যাবতীয় তথ্য আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।